তো আমাদের 7:30টার ফ্লাইট আছে। তো আমরা এখন ফ্লাইটে উঠছি, আর জানি না সময়ের আগে মনে হচ্ছে ছেড়ে দেবে, সবাই উঠে পড়েছে। চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে লেক। এই হচ্ছে শিলংয়ের ডন বস্কো, এখানে এখন স্পোর্টস প্র্যাকটিস হচ্ছে। তো এই আমাদের চিকেন ফ্রাইড রাইস এসে গেছে, আর এখানে চিলি চিকেন। এই যে আমাদের হোমস্টে কাম হোটেল বলতে পারো। এই যে আমাদের ডিনার এখানে। গুড মর্নিং। আজকে ব্লগটা আমি শুরু করছি, কারণ আজকে আমরা সবাই মিলে শিলং ট্রিপে বেরোচ্ছি। এখন ভোর 4:30 বাজে, আমাদের সব কিছু রেডি। আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোবো। ওই জন্য আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এবার কোথায় যাব, কেমনভাবে যাব, কে কে যাব, সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো এয়ারপোর্ট পৌঁছে গেলাম, এখন বাজে ঘটতে 6:45। তো আমাদের 7:30টার ফ্লাইট আছে এখান থেকে কলকাতা টু গৌহাটি। তো এখন এন্ট্রি নেব, আর সঙ্গে তো বাবা মাও এসছে। তো চলো ভেতরে ঢুকে কথা হচ্ছে। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল, আর এখন বাজে 6:18, এখনো বোটিং স্টার্ট হয়নি। তো দেখা যায়, এখন একটু ওয়েট করি, তারপরে কটা থেকে বোটিং স্টার্ট দেখতে হবে। আমাদের গেট নাম্বার হচ্ছে 104। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর এখন আমরা একদম লাইনে দাঁড়িয়েও পড়েছি উঠবো বলে। এই যে সবাই
তো ফ্লাইটের সামনে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি বাসে। তো পুরো বাস ফুল না হলে তো বাস ছাড়বে না। তো এতদিনের প্রতীক্ষা যে অবসান, অনেক দিন ধরে আমাদের সব প্ল্যানিং হয়ে যাচ্ছে, মেয়ের পরীক্ষা শেষ হলে যাব। তো বেশ লম্বা ট্রিপ এবারে। আমরা এখন ফ্লাইটে উঠছি, আর জানি না সময়ের আগে মনে হয় ছেড়ে দেবে, সবাই উঠে পড়েছে, তো আমরাই লাস্ট। তো চলো। সময়ের থেকে 10 মিনিট আগে আমাদের ফ্লাইট টেক অফ করলো গৌহাটির উদ্দেশ্যে। তো আমরা উঠে গেলাম, আর সিট পড়েছে এখানে দুজন, সামনে দুজন, আবার সামনে একজন, এইভাবে পড়েছে। তো মা আমি পাশাপাশি। ভালো হয়েছে ছবিটা, মা ছবি দেখতে আসতে। এত ঘুম পাচ্ছে না, মানে ভাবা যায় না। কাল রাতে তো একদমই ঘুম হয়নি, শুলাম সারা রাতই প্রায় জাগা। 8 ঘন্টা ঘুমিয়েছি কি সন্দেহ। 3টের সময় উঠেছি। এখন ফ্লাইটে উঠে এত ঘুম পাচ্ছে, আর পাচ্ছে না, তাকাতে পারছি না। গৌহাটি ঢুকতে আমাদের 1 ঘন্টা 10 মিনিট মতো লাগলো, আর এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। আমরা পৌঁছে গেলাম, জাস্ট মনে হচ্ছে উঠলাম আর নামলাম খানিকক্ষণের মধ্যে একদম। আমাদের বেল্ট নাম্বার 1 থেকে লাগেজ কালেক্ট করতে হবে। আমার এইটা ভীষণ টেনশন লাগে, সব কটা লাগেজ যেন ঠিকঠাক ঢোকে।
কাশ্মীর থেকে ফেরার সময় আমাদের একটা লাগেজ ঢোকেনি। এটা মায়ের ব্যাগটা নাকি? না 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 না, তোমার এত বড় না। এটা একটা যেন টেনশন। যাক, আমাদের সব কটা লাগেজই এসে গেছে, এটা নিয়ে একটা বিশাল টেনশন হয়। সব কটাই এসে গেছে, এবার আমাদের বাইরে গাড়ি ওয়েট করছে। তো চলো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিলং। এখান থেকে অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। যেতে যেতে তো সাইট সিন আছে, সাইট সিন করতে করতে শিলং ঢুকবো আমরা। এই আমাদের গাড়ি এসে গেছে, এবার লাগেজ তুলবো। গাড়ি তো এলো, কিন্তু একটা অন্য ভুল হয়ে গেল। যে গাড়িটা আমাদের পাঠানোর কথা সেই গাড়ি না এসে অন্য গাড়ি পাঠিয়েছে। আর মানে সেটা খুব প্রবলেম হয়ে গেছিলো আমাদের, কারণ গাড়ির ওপরে লাগেজ ক্যারি করার কোনো রকম ব্যবস্থা ছিল না। তার জন্য আবার ট্রাভেলস এজেন্সিকে ফোন করে আবার মাঝ রাস্তায় এসে আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো। যেতে যেতে পথে চায়ের ব্রেক তো নিতেই হবে। তো আমরা উমিয়াম লেক দেখতে যাওয়ার বেশ খানিকক্ষণ আগে একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম। তার জন্য একটা ধাবায় দাঁড়ালাম আর চায়ের ব্রেক নিলাম। চা খাওয়ার পর্ব শেষ হতেই বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেব উমিয়াম লেক বা বারাপানি। আর এই রাস্তাটা যে দেখছো, এর বাঁ সাইডটা হচ্ছে আসাম আর ডান সাইডটা হচ্ছে মেঘালয়। বেশ মজার ব্যাপার না? মেঘালয়ে প্রবেশ করা মাত্রই রাস্তার দুপাশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। অপূর্ব লাগছিল পরিবেশটা, আর রাস্তাটা অপূর্ব। শিলং যাওয়ার খানিকক্ষণ আগে পড়লো উমিয়াম লেক, যা বারাপানি নামেও পরিচিত। উমিয়াম লেকে প্রবেশ করার মুখে মাথাপিছু 50 টাকা করে এন্ট্রি ফি লাগলো। দেখো লেকটা, খুব সুন্দর লেকটা, চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে লেক। দারুণ লেকটা লাগছে, দুর্দান্ত, খুব সুন্দর। বলো? হ্যাঁ, খুব সুন্দর, দারুণ লাগছে। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝে একটা বিশাল বড় আকারের লেক। যদিও লেকটা হ্যান্ডমেড, তবুও
খুব ভালো লাগছে দেখতে। ফটোশুটের পর ফটোশুট হচ্ছে এখানে। এই চলো মা, দারুণ লেকটা, দুর্দান্ত লাগছে। দেখা হয়ে গেল, শিলংয়ের দিকে এগোচ্ছি আমরা। মাঝে লাঞ্চ করতে হবে, আমরা এখানে এখন লাঞ্চ করব। সামনে যাই না, ও রাই দেখতে পেয়েছে একটা কি বিস্ট্রো রেস্টুরেন্ট নাকি আছে বললো নাম, দেখি দেখা যাক। আর এইদিকে হচ্ছে ডন বস্কো স্কুল, স্পোর্টস হচ্ছে। এই হচ্ছে শিলংয়ের ডন বস্কো, এখানে এখন স্পোর্টস প্র্যাকটিস হচ্ছে। ঠান্ডা কিন্তু ভালোই আছে এখানে এখন, মানে দুপুরে এত রোদের মধ্যেও বেশ ঠান্ডা হাওয়া। এইখানে একটা রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে, 3 লিটল বার্ডস বিস্ট্রো। কি আছে এখানে দেখতে হবে। তো আমরা এই ছোট্ট রেস্টুরেন্টে এসেছি, বেশ সুন্দর। আর অর্ডার করলাম চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ভেজ মাঞ্চুরিয়ান। একদম দেখছি বেশ ছোট্টের মধ্যে, বেশ অনেক লোকজনই এসছে এখানে। আর বেশ সুন্দর সাজানো রেস্টুরেন্ট, ছোট্টর মধ্যে বেশ সুন্দর। তো এই আমাদের চিকেন ফ্রাইড রাইস এসে গেছে, আর এখানে চিলি চিকেন, এত ঝোল, সেমি গ্রেভি বললেই ভালো হতো। খারাপ করে না, চলে যায় আর কি। सफर में ऐसी होती है। চাউমিনটা কেমন করেছে মিতা? ভালো করেছে কিন্তু নুনটা কম। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন এসছি এখানে ডন বস্কো মিউজিয়ামটা দেখতে। টিকিট নাকি? তো এখানে বলছে মিউজিয়ামে 100 টাকা করে টিকিট। মিউজিয়াম লেগে যাওয়ার জন্য টিকিট, এখানেও টিকিট, সব জায়গায় টিকিট। তো আমরা ঢুকছি না ভেতরে, এমন কিছু মনে হচ্ছে না, বাইরে থেকে মনে হচ্ছে ছোটই মিউজিয়াম লাগছে। তো এইখানেই আমরা সামনেটা দেখে বেরিয়ে আছি, ভেতরে আর যাবো না, কারণ 100 টাকা করে কি আর সেরকম দেখবো। যাই হোক, আমার মনে হচ্ছে না যাওয়া।
এমন কিছু ইম্পর্টেন্ট নয় আর কি, নাহলে অবশ্যই যেতাম। তো বেরিয়ে যাই শিলংয়ের দিকে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी लंबी। তো জাস্ট আমরা শিলং ঢুকলাম আর আমাদের এখানে হোমস্টে করেছি পুলিশ বাজারে। এত কনজেস্টেড, আমরা ওখানে কোনো হোটেল নিইনি, একটু এগিয়ে এসে পুলিশ বাজার থেকে এখানে এই যে আমাদের হোমস্টে কাম হোটেল বলতে পারো। তো এখানে ডিউ ড্রপস ইন, এটাতে আমরা থাকবো। দিদাকে ধর। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, আজকে থাকার ডেস্টিনেশন। सा है रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এখানটা ডাইনিং এরিয়া আর আমাদের রুম হচ্ছে ওপরে। তবে উঁচু উঁচু সিঁড়ি। চলো ওকে মাকে রুমটা ঠিকঠাক করে দেখিয়ে দিই, তারপরে আমাদের রুম টুর দেবো। জুতোটা বাইরে রেখে ঢুকতে হবে। লাইটটা চালাই। এই যে এটা হচ্ছে মায়েদের রুম। হ্যাঁ আমি না যা থা করি। ঠিক আছে, তোমার দুজন তো শোবে। আরে এইটা একটা রাতের ব্যাপার। হ্যাঁ, বসার জায়গা, এখানে একটা টিভি দিয়েছে আর এখানে একটা সিটিং এরিয়া, একটা বেডটা বেশ বড়, তোমরা দুজনের জন্য যথেষ্ট। আর এটা ব্যালকনি। ব্যালকনিটা বড় আছে। বাবা, এটা ছাদ গো মা তোমাদের, দেখো কি সুন্দর, এখানে বসে কেটে যাবে। আর এখান থেকে পুরো ভিউ শিলং শহর। সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে, খুব সুন্দর হোমলি ফিলিং একদম। এখানটা বসেই সময় কেটে যাবে, এখানে বসে চা খাবে। আর এই সন্ধ্যের পর এখানটা তো দারুণ লাগবে, আলো জ্বলবে। ওইটা শিলং শহর। পুলিশ বাজারে কনজেস্টেড এরিয়ার থেকে অনেক বেটার। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে লোকাল লোকেরা থাকে। এটা মায়েদের ওয়াশরুম, যথেষ্ট বড়, বেশ বড় আর ক্লিন একদম। গিজার আছে, মা ভয় পাচ্ছিলে গিজার থাকবে কিনা, বড় গিজার বসানো আছে। চলো, বড় গিজার বসানো আছে, গিজারে সুইচ দিয়ে দিয়েছি। চলো এবার আমাদের ঘরটা দেখাই। তো এইটা হচ্ছে আমাদের রুম, ঢুকেই ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম দেখো, আর ক্লিন একদম, সত্যি ভীষণ পরিষ্কার, ঝাঁ চকচকে একদম, ভীষণ সুন্দর। এখানে চা করার জন্য সব ইলেকট্রিক কেটলি আছে, এখানে চা কফি, এখানে
দুধ, চিনি, এটার মধ্যে চা, কফি এগুলো দেওয়া আছে। বাহ, সুন্দর ল্যাম্পশেড। আর বেশ বড় একটা কিং সাইজই বলবো আমি, বেডটা বেশ বড়, 3 জন আরামসে শোয়া যাবে। প্লাস এখানে একটা ছোট খাটও আছে, এখানটাতেও একজন শুতে পারবে। টিভি, ওয়াইফাই এর জন্য আলাদা রাউটার দিয়েছে প্রত্যেকটা রুমে। এখানে মিরর। আর সব থেকে এই রুমটার যেটা এই বারান্দাটা, এই রুমটার মেন। এখানে দুটো সিটিং এরিয়া আছে। আর এই হচ্ছে বারান্দা থেকে পুরো শিলং শহরের ভিউ। সন্ধ্যের পরে দারুণ লাগে। আর এটা হচ্ছে মায়েদের রুমটা। আমাদেরটা হচ্ছে সুপার ডিলাক্স, যেহেতু এখানে এক্সট্রা একটা ছোট বেড দিয়েছে বলে আমরা এই রুমটা নিয়েছি। এটার 3500 রুম রেন্ট, আর মায়েদেরটা হচ্ছে 3000 নিয়েছে। আর এখানে খাওয়া দাওয়া সব কিছুই আলাদা, মানে রুমের সাথে ইনক্লুডিং না, খাওয়া দাওয়াটা পুরোটাই আলাদা। আর রুম রেন্টটাই অনলি 3500 সুপার ডিলাক্স, আর ডিলাক্সটা হচ্ছে 3000। তো চলো ফ্রেশ হয়ে নি, তারপরে আসছি। আমরা এখন এসছি শিলংয়ের পুলিশ বাজারে। প্রচুর কনজেস্টেড একটা এলাকা, চারিদিকে ভিড়। আমরা যেখানটা আছি অনেক পিসফুল। এই দেখো পুলিশ বাজার পুরো ভিড়ে ভিড়াক্কার, একদম মনে হচ্ছে আমাদের কলকাতার স্প্ল্যানেড। এখানে ম্যাক্সিমাম লোক হোটেল নিয়ে থাকে। আমরা এই ভিড় এড়াতেই আমরা ওরকম একটা জায়গায় রয়েছি। হ্যাঁ, কলকাতার ধর্মতলা মনে হচ্ছে। চলো ওই কোন দিকে যাবে, ওই দিকে যাই। ওই একটা রাস্তা আছে না, হাঁটা, শুধু হাঁটা। এই গলিটাতেই আছে রেস্টুরেন্ট। ব্যাগ সাবধানে। শিলংয়ের বিখ্যাত দিল্লি মিষ্টান্ন ভান্ডার, এটা খুব বিখ্যাত এখানকার। তো দেখি এখানে কি আছে, দেখি না কি পাওয়া যায়। ছোলে বাটারা তো আগে কিছু নোনতা খেলে হতো না, তারপর মিষ্টি খেতাম। কি খাবি রাই, তুমি কি খাবে? খাবে? আমরা এখানে একটু পাপড়ি চাট নিচে, এখানে পেঁয়াজ কচুরি নাও। এটা আমি আর মেয়ে, আমি আর মেয়ে এটা খাচ্ছি। আরে খাও না, আমি আর মেয়ে এটা খাবো বলে নিলাম তো। আমার মুখে তুলতে পারবে না, কেমন ভালো।
মিষ্টি চাটনিটা যেমন ওই তো মিষ্টি চাটনি ভালো করে ভালো কচুরি ছোট মুড়ির দোকানে ওটাতে এদের টেস্ট আমাদের ঘরের মতো তো দিল্লি সুইটসে যেটা খেলাম পেঁয়াজ কচুরিটা কিন্তু একদম মাস্ট ট্রাই এখানে এলে। আর পাপড়ি চাটটাও ভালো ছিল, তবে ওই রকম পাপড়ি চাট আমাদের কলকাতাতেও খেয়েছি, কিন্তু পেঁয়াজ কচুরিটা কিন্তু একদম দারুণ। তো আমরা তো খানিকক্ষণ আগে পুলিশ বাজার থেকে চলে এসেছি, আর এখানে আমাদের বারান্দা থেকে পিছনটা দেখো কি লাগছে, পুরো ঝলমল করছে শিলং শহর। আমরা অ্যাকচুয়ালি আছি হচ্ছে আপার শিলংয়ে। শিলং শহরটা এখান থেকে পুরো ঝলমল করছে, হিরে মনে হচ্ছে, হিরে জ্বলছে একদম। শিলং কিন্তু দার্জিলিং এর মতো অতটা হাই অল্টিটিউডে সিচুয়েটেড নয়, ওর থেকে অনেকটাই কম অল্টিটিউড। মনে হয় আমি সঠিক না জানলেও শিলং এর অল্টিটিউড ওই 1000 to 1500 ফিটস হবে হয়তো, কিন্তু এখনো মার্চ মাসের 10 তারিখে শিলংয়ে যথেষ্ট ঠান্ডা, এখন প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার। রাজস্থানে সেই কি জানো কার উপর থেকে আমরা দেখেছিলাম আমের ফল, না না জয়সালমীর, না না জয়সালমীর থেকে দেখেছিলাম, আর জয়পুরের থেকে দেখেছি, জয়পুরের নাহারগড় ফোর্ট থেকে যেমন দেখেছিলাম, ওটা তো অনেক বেশি দেখেছিলাম, তার একটা অংশ বলতে পারো ওখান থেকে দেখা যাচ্ছে। দারুণ একদম, মানে একদম হচ্ছে হিরে ঝলমল করছে। আপনি যদি কমপ্লিটলি প্রপার শিলং এ থাকেন, বাবা আমাদের এত রাশ, এত হর্ন, এত লোকজন, এত দোকান বাজার, এত পাবলিক, আপনি মানে বেসিক্যালি আমরা আর কি অতিষ্ঠ হয়ে গেছি। পুলিশ বাজারে যারা থাকে মানে হাই রেটের তো রুমই 5, 6, 7 এরকম লিমিটেড রুম, তার মধ্যে থেকে শান্তি নেই। আমি তো বলবো আমরা এখানটা এসে একটু অনেক শান্তিতে আছি, অনেক ভালো লাগছে, মানে পাহাড়ি জায়গায় এসছি বলে মনে হচ্ছে, ওখানে থাকলে কিন্তু সেই ফিলিংটা আসবে না। তো তোমরা যদি শিলং আসো আমি তো বলবো এটা কিন্তু মেইন মার্কেট থেকে একটু দূরে, কিন্তু তাহলেও 5 কিলোমিটার দূরে, সঙ্গে তো গাড়ি থাকেই সবারই। এবার এটার জন্য আমার তো মনে হয় এখানে থাকবে, এখানে 4টে রুমও আছে, ওপরে 2টো নিচে 2টো, আর পাশে অবশ্য 4 বেড আর একটা আছে, ওপরে 3টে রুম মোট। আর এখানে এসে যদি শিলং আসো আমি তো বলবো বেস্ট অপশান হচ্ছে এই ডিউ ড্রপসে এসে থাকা, খুব ভালো, লোকেশনটা খুব ভালো, ভিউটাও ভালো, আর যে অনুযায়ী এখানে হোটেল ভাড়া সেই অনুযায়ী অনেকটাই কম এখানে, মানে পুলিশ বাজারে থাকলে 5-এর নিচে পাওয়া যাচ্ছিল না। এখন তো ডিনারে যাচ্ছি, 9:30 বাজে, 9:30 আগে ওরা ডিনার দিচ্ছিল না, মানে আমরা পারলে 8টায় খেয়ে শুয়ে পড়তে পারলে বাঁচি, মানে সেই কাল রাত্রি 3টের সময় ওঠা, শরীর আর দিচ্ছে না। আর এদিকে আমি আমার শান্তিনিকেতনের সেকেন্ড ব্লকটা কালকে মানে বাড়িতে এত কম্পিউটারটা আমার প্রবলেম করলো, আমি কিছুতে শিডিউলে বসাতে পারলাম না। এসে আজকে আমি এই জন্য আমি সঙ্গে করে ক্যারি করেছি কম্পিউটার ল্যাপটপটাকে। এখানে দেখো এরা একদম মানে রাউডার সব দিয়ে এত ভালো ওয়াইফাই কানেকশন। এখান থেকে আমি শান্তিনিকেতনে সেকেন্ড দিনের ব্লগটাকে আমি এখান থেকে আপলোড করছি আজকে। মানে সত্যি মানে আমি খুব চিন্তায় ছিলাম আমি কিভাবে দেবো, যেহেতু আমি 10 দিন থাকছি না। এখনো আপলোড কমপ্লিট হয়নি, হয়ে যাবে, আর 9 মিনিট বাকি আছে। দাঁড়াও, হ্যাঁ হয়ে যাবে, 9 মিনিট বাকি আছে। এই যে আমাদের ডিনার এখানে হলো, ভাত, এটা রুটি, চিকেন, এটা আলু ভাজা,
আর এটা হচ্ছে মিক্স ভেজ। এটা কত ফুলকপি, এটা কি এই মিক্স ভেজিটেবল? আলু ভাজা অল্প একটু দিয়ে এত ততটাই হ্যাঁ স্যাশে দিয়ে দিয়ে এই হচ্ছে হোমস্টের খাবার অ্যাটমসফিয়ার। যে যার মতো সবাই সার্ভ করে নাও, খাবার দিয়ে গেছে। এই যে ভালো, এমনিটা রান্না ভালো, রান্না বান্না মানে স্বাদ বেশ ভালো, তাই তো? আবার এখান থেকে মিষ্টি বেরিয়ে পড়েছে। কালকে তো ডিনার করে এসে আর মানে ব্লগটা এন্ড করার কথা মনেও নেই, শুয়ে পড়েছি। যাই হোক, কালকে এই ব্লগটা আমি এখানে এন্ড করব। এখন চা খাচ্ছি শিলং থেকে। আজকে তো বেরিয়ে যাব, আজকে চেরাপুঞ্জির দিকে যাব, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো চলো, এই ব্লগটা কলকাতা থেকে স্টার্ট হয়েছিল আর আজকে শিলংয়ে এন্ড করছি। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।